সারা, তুই যখন জিশানকে সরি বলতে পেরেছিস, প্লিজ একবার গিয়ে নিজের মমকে সরি বল। সবার আগে সবার সামনে বল, সরি 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 মম। বলবো, নিশ্চয়ই বলবো। মামা বলছি, ওই সর্বজয়া চৌধুরীর দয়ায় তোদের আর খেতে হবে না। পাশার চাল চেলে দিয়েছি। কিসের পাশা? আরে বিজনেসে তো এগুলোই চলে। শেয়ার মার্কেট জানিস না, আজ উঠছে কাল নামছে, আবার কাল নামছে আজ উঠছে। হ্যাঁ, এখানেও অনেকটা সেই রকম। এটা একটা খেলা, ইটস আ গেম। তাই বললাম না, পাশার চাল চেলে দিয়েছি। আর এমন পাশার চাল চেলেছি যে শকুনির পাশার চালও লজ্জা পাবে। সর্বজয়া চৌধুরী আর সঞ্জয় চৌধুরীর খেলা শেষ। কি বলছো কি তুমি? হ্যাঁ, ওই নেক্সট ডিলটা সিঙ্গাপুরের 500 কোটি টাকার ডিল। একবার ওটা যদি পেয়ে যাই, সারা পৃথিবীতে আমাদের ব্যবসা ছড়িয়ে পড়বে। তখন শুধু ডলার আর পাউন্ডে টাকা ঢুকবে। কে বলতে পারে, তখন মিলেনিয়ার টু বিলেনিয়ার হয়ে যাব না? চল বাড়িতে চল। হাই, ওই নেক্সট ডিলটা সিঙ্গাপুরের 500 কোটি টাকার ডিল। একবার ওটা যদি পেয়ে যাই, সারা পৃথিবীতে আমাদের ব্যবসা ছড়িয়ে পড়বে। মুনিয়াতি বলা না, কোত্থেকে আসছে? ওপর থেকে আসছে। চল।
মুনিয়াদি 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 ওঠো 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 তুমি ওঠো। কি হয়েছে মুনিয়াদি? মুনিয়াদি কি হয়েছে বলো, বলো আমাকে কি হয়েছেটা কি? কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে বলো। একটা একটা লোক একটা লোক একটা লোক কি? কি একটা লোক কি বলো? একটা লোক আমাকে একটা লোক কি? আমাকে আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। কি পাগলের মতো বলছো? লোক কোথা থেকে আসবে? আর সিকিউরিটি কোথায় ছিল? আমি কিচ্ছু জানি না। জানো না মানে? কি হয়েছে বলো। বলছি বলছি আমি আমি কাজ করছিলাম, তারপর তারপর হঠাৎ হঠাৎ একটা শব্দ পেলাম। কে ওখানে? তারপর তারপর তোমরা সবাই বাইরে ছিলে, ঘুড়ি ওড়াচ্ছিলে, দরজা জানলা সব বন্ধ ছিল, ঘরও অন্ধকার ছিল। কিরকম একটা লাগছিল। আমি আমি ঘরের ওকে কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর তারপর আমি আর কিচ্ছু জানি না। ওই ওই কাপড়টা দিয়ে আমার মুখ আটকে দিয়েছিল। আমার আমার কেমন দম দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল আমি মরেই যাব। সিকিউরিটি চলো 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 চলো। ম্যাডাম, কে ঢুকেছিল ঘরে? ম্যাডাম আমি তো জানি না। জানি না মানে? কেউ তো ঢুকেছিল ঘরে। ম্যাডাম আমি সত্যি বলছি জানি না। জানি না মানেটা কি? এই ঘরে কেউ ঢুকেছিল, মুনিয়াদির উপর অ্যাটাকও হয়েছে, আর তুমি বলতে জানি না? যাও যাও নিজের কাজ করো, কি যাও। কিন্তু কেন অ্যাটাক করলো? কিসের জন্য অ্যাটাক করলো? আর কেনই বা এসেছিল এখানে? এসো তো, এসো এসো মুনিয়াদি, এসো। আরে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে গেছে। এসো এসো। সবকিছু তো ঠিকই আছে, সবকিছু তো ঠিকই আছে। কি হলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না। সবকিছু ঠিকই আছে, কিন্তু মম কোথায়? জানি না তো। মম, 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 এসো এসো, ভয় পাওয়া দরকার নেই, এসো। কি হয়েছে? কি কি হয়েছে মানে? কত বড় একটা ঘটনা ঘটে গেছে। কেউ একজন এই বাড়িতে ঢুকেছিল বাইরে থেকে, আর গার্ডও জানে না, তার ওপর মুনিয়াদির ওপর অ্যাটাক করা হয়েছিল। সে কি? কে ঢুকেছিল? সেটাই তো জানি না। দাঁড়া, সাবধানে। সিকিউরিটি গার্ড কোনোভাবে কিছু বলবে না তো? না না, বলবে না। এমনিতেই আজ থেকে সবকিছু পাল্টে যাচ্ছে।
এই বাড়িতে সর্বজয়া চৌধুরী আর ছড়ি ঘোরাতে পারবে না। আরে ঠিক আছে ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে মানে একটা ডায়েরি তো করা উচিত। আরে ডায়েরি ফেরি করে কি হবে কি? না না, বাড়িতে পুলিশ। আমার কিছু চুরি গেছে কি? বুঝতে পারছি না কিছু চুরি গেছে কিনা। আর ঢুকেছিল যখন তো নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু নিতে ঢুকেছিল। আর মমের ঘরেই কিন্তু সে ঢুকেছিল, মুনিয়াদির ওপর অ্যাটাকও করলো মমদারের বেডরুমেই। আমারও তাই মনে হয়, কিছু একটা ঘটেছে। কি ঘটতে পারে? আমার মনে হয় কারোর কোনো ব্যাড ইন্টেনশন ছিল। আরে বাবা, কিসের ব্যাড ইন্টেনশন? কি নিতে ঢুকবে? আরে বাবা, যদি ঢুকতো তাহলে তো সিকিউরিটি নিশ্চয়ই দেখতো। আমার কি মনে হয় মুনিয়া, তুই বোধহয় ভুল করছিস। এরকম কোনো ঘটনা বোধহয় ঘটেনি। ঘটেনি মানে? আমি কি মিথ্যে বলছি নাকি? হ্যাঁ, আমিও দেখেছি মুনিয়াদি কিভাবে ঘরে বসেছিল। হ্যাঁ, আমিও দেখেছি। সিকিউরিটি তাহলে তো কিছু একটা বলতো। আর সেটা তো বুঝতে পারছি না। এদিকে সিকিউরিটি বলছে কাউকে দেখেনি, অথচ মুনিয়া বলছে। তবে কি করতে বলছো কি তোমরা? মানে থানা পুলিশ করতে চাইছো? দেখো, সর্বজয়ার বাড়ি, সর্বজয়াই হচ্ছে বাড়ির মালকিন। সে যা ডিসিশন নেবে, থানায় যাবে কি যাবে না সেটাই হবে। মালকিন আবার কি? আমরা সবাই মালকিন। একটা গান আছে না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আরে বাবা, ওসব নিয়ে কিছু ভেবো না। তার থেকে বরং বগলা মামা রান্না পুজোর খাবার পাঠিয়েছে, বুঝতে পেরেছো? মানে রান্না পুজোর খাবার তুমি আনিয়েছো? হ্যাঁ, এই মুনিয়া, খাবার রেডি কর। তোমরা খাবে তো? আরে বাবা, বগলা মামা অনেক রকম খাবার পাঠিয়েছে। ইলিশ মাছ ভাজা, তারপরে আলু ভাজা, পটল ভাজা, অনেক রকমের ভাজা। এই শোনো শোনো শোনো, এইসব রান্না পুজোর খাওয়া কিন্তু আমি খেতে পারবো না। না না, ও পান্তা ভাত, এটা কোনো খাওয়া, এটা কোনো খাবার হলো? ও মাই গড! মনসিজ, তুমি? না না, ওসব পান্তা টান্তা আমি খাবো না। একটু খেয়ে যাও, এসো এসো এসো। না না, আমি খাবো না, আমার ভাল লাগছে। আরে ও যখন খেতে চাইছে না, ছাড়ো না, কেন ওকে জোর করছো? আরে খাক না, ও তো অতিথি, পরিবারের সদস্য তো নয়। একটু একটু খাইয়ে দি না, তোমরাও খাবে, চলো। এই আমরা পান্তা খাবো না। এই পান্তা পান্তা এসব কি খাবার? রান্না পুজোর খাবার, এটা আমাদের রীতি। আরে কবে থেকে চলে আসছে এই রান্না পুজো, এটা আমাদের বড় উৎসব। উৎসব হতে পারে জয়া, উৎসব হতে পারে, কিন্তু আমি পান্তা খাবো না, ব্যাস। আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে। কি রে জিন্দা, তুই খাবি তো? হ্যাঁ, খাবো। রাকা? আমি খাবো না। তুই খাবি তো? মম, বাড়িতে এত বড় একটা প্রবলেম হচ্ছে, তার মধ্যে তুমি। আরে ছাড় তো, কোন একেবারে 7 রাজার ধন আছে, কোহিনূর মণি আছে যে নিতে এসেছে। এমন সিজ, চলো তুমি, চলো খাবে, চলো চলো তো। মনুষিজ, তোমার হাতটা একটু দেখি। কেন?
লাল সুতো, হ্যান্ডলুম শাড়ি, ওটা আমার শাড়ি। ওই শাড়ির সুতো তোমার ঘড়িতে। না মানে ওই তোমারই কাণ্ড। কি 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 মানে আমাদের বাড়ির বউদের নজর খুব তীক্ষ্ণ, খুব তীব্র। লোকে বলে বয়স বাড়লে ছানি পড়ে, না, নিখুঁত নজরে তাকিয়ে থাকি আমরা। তোমরা কি এত বলাবলি করছো? তখন থেকে গুজগুজ গুজগুজ করে যাচ্ছ। না না, কিছু না, ওই পান্তা ভাত নিয়ে একটু জ্ঞান দিচ্ছিলাম আর কি। এই মুনিয়া, তুই হাঁ করে তাকিয়ে কি দেখছিস? যা পান্তা রেডি কর। এই সুতোটা দেখে বুঝতে পারলাম এটা তোমারই কাণ্ড। আমার ঘরে ঢুকেছিলে? হ্যাঁ, না মানে ওই ভয় নেই বাবা, কাউকে কিচ্ছু বলবো না, চিন্তা করো না। কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ক্ষতি করো না। না মানে জয়া দিদি, আমি কিন্তু আমি ঢুকিনি, মানে সুতোটা বলছে তুমিই ঢুকেছো। হয়তো ধস্তাধস্তি করতে গেছিলে, হ্যান্ডলুম শাড়ির একটা সুতো তোমার হাতে আটকে গেছে। মম, কি হয়েছে? তোমরা তো কি কথা বলছো? না না, কিছু না কিছু না। তুই খাবি না? না, আমি খাবো না, তবে হ্যাঁ আমি একটু কফি খাবো। ঠিক আছে, ঘরে যা, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। কি কেন করলি? না মানে কিছু চুরি করেছো? না মানে আসলে বিশ্বাস করি তোমাকে, বড্ড বেশি বিশ্বাস করি। আরে কি কি হচ্ছে নাকি, মানে কি কথা বলছো তোমরা? আরে আরে বাবা, ভয় নেই, দিদির ভাইয়ের কান ভাঙাচ্ছি না। আরে পান্তা ভাত, আরে রান্না পুজোতে কি কি সব হয় ওগুলো বোঝাচ্ছিলাম, তাই না মনুষিজ? হ্যাঁ হ্যাঁ, ওই রান্না পুজোয় কি কি রান্না হয় ওইটাই। ডিসকাস্টিং, যা খুশি করো তোমরা। পান্তা ভাত, আই জাস্ট হেট ইট, আই কান্ট বিলিভ ইট। পান্তা ভাত খাবো নাকি? ওই তো আমাদের দারোয়ানটা খায় পান্তা, ওই চিলি আর অনিয়ন দিয়ে। উফ, কাঁচা লঙ্কার পেঁয়াজ বলো না, অনিয়ন চিলি এসব কেন বলছো? যা খুশি করো তোমরা। কি কেন ঢুকেছিলে তুমি? না মানে আমি ভেবেছিলাম তোমরা ওই ঘরে আছো তাই। তাহলে মুনিয়ার মুখে কাপড় জড়ালে কেন? আমি জয়া দিদি, আমি সত্যি সব কিছু করিনি, মানে বিলিভ মি, আমি বড্ড বিশ্বাস করি তোমায়, তুমি ছোট ভাইয়ের মতো, খুব বিশ্বাস করি, বিশ্বাস ভেঙো না। কি হয়েছে? কোনো প্রবলেম? না না, ও বলছিল পান্তা খাবে না। না খাবো, আমি পান্তা খাবো। খাবে? এই তো লক্ষ্মী ছেলে, যাও যাও যাও, বসে পড়ো বসে পড়ো। কিম্মা, কি তোমার হাতে এই লাল সুতোটা কিসের? এই সুতোটা
সামান্য একটা সুতো আমাকে মনে করিয়ে দিয়ে গেল কি মানুষ বিশ্বাস ভাঙতে পারে, মানুষই মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু কত ক্ষতি করবে সহ্য করে নেব। কি হয়েছে কিম্মা? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কিচ্ছু হয়নি পাগলি, যা যা গিয়ে একটু পান্তা বেড়ে দে, যা মুনিয়াকে হেল্প কর। তুমি বুঝতে পেরেছো না এই কাজ কার? যদি বলি হ্যাঁ, কার? কে করেছে? মায়েরা সব কথা বলে না, পরিবারের অনেক কিছু বুকে জমিয়ে রাখে। যা দাঁড়িয়ে আছিস কেন? বললাম না ঘরে কফি পাঠিয়ে দেবো, যা যা যা। মম বুঝে গেছে কার কাজ।